আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের আজকে নতুন আরো একটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টা আপনাদের শেখাবো সেটা হচ্ছে এই ফিল এবং ক্লিয়ারের কাজ কি। তা আমরা কিন্তু অনেকেই এটা নর্মাল কাজ ভেবে কিন্তু করি না, বাট এইটার মধ্যে কিন্তু বেশ কিছু কাজ আছে যে বিষয়টা আজকে আমি আপনাকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর যারা এখন আমাদের আগের ভিডিওগুলো দেখেন অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। আগের ভিডিওগুলো আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন জব প্রশ্নমেন্টে প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে পরে আপনি ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই যে ফিল, এই ফিলের কাজ কি? দেন আমরা ফিলে ক্লিক করলে আমাদেরকে এখানে দেখেন লেখা আছে ডাউন, রাইট, আপ, লেফট। আসলে এটার কাজ কি? দেখেন আমি হচ্ছে প্রথমত আমাদের এখানে কি আছে আছে হচ্ছে ডাউন। দেখেন আমি হচ্ছে এখানে আহ, যতটুকু কাজ করছি ততটুকু আমি সিলেক্ট করলাম। এখন আমাদের কিন্তু উপরে কি আছে? উপরে আছে 5,000, নিচে আছে হচ্ছে 10,000। বিষয়টা একটু ভালো করে খেয়াল করবেন, উপরে 5,000 শুরুতে আর লাস্টে আছে 10,000। তা আমি এটা সিলেক্ট করার পরে যখন ফিলে আসবো, আশেপাশে যখন ডাউনে ক্লিক করবে তখন কি করবে? উপর থেকে সব কিছু একই সংখ্যায় রূপান্তর করবে, মানে উপরে যেটা আছে সেটা ডাউনে নামায় নিয়ে আসলো। এরপর আমি কন্ট্রোল জেড দ্বারা 11 বস্তে ফিরাই দিয়ে আসলাম। এরপর যদি আমি এখান থেকে আপ করি, দেখবেন আপ করলে পরে নিচ থেকে উপরের দিকে উঠায় নিয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারছেন? আবার আমরা কন্ট্রোল জেড দ্বারা 11 বস্তে ফেরালাম। আচ্ছা, এরপরে আমি এই ঘরটায় কার্সার রাখি। রাখার পরে এখানে দেখেন আছে আমাদের রাইট। যখন আমরা রাইটে ক্লিক করবো তখন দেখবেন যে ডান পাশ থেকে একটা যে সংখ্যা আছে এটা কিন্তু কাউন্ট করে নিয়ে চলে আসছে, অর্থাৎ এর যে ডানে যেটা আছে সেটা কি করছে? কাউন্ট করে নিয়ে চলে আসছে। এরপর যদি আমি এখান থেকে লেফটে ক্লিক করি সেক্ষেত্রে দেখুন বাম থেকে সংখ্যাটাকে নিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আপনার টপ, অর্থাৎ ডাউন, আপ, রাইট, লেফটের কাজ। তো এই কাজটা কিন্তু আমরা অনেকেই জানি না, আমরা হয়তো ভাবি এটা কোনো কাজই নেই, এটা ভেবে কিন্তু আমরা কাজটা ফেলে রাখি। তো এটা কিন্তু একটা হেভি ইন্টারেস্টিং কাজ আছে যেটা আপনি কিন্তু বুঝতে পারলেন। এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের ক্লিয়ার। তো ক্লিয়ারের কাজকে আমরা আরেকটা শীটে আসি। দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমাদের একটা বেতন শীট তৈরি করা আছে। আচ্ছা, এখন আমরা এখানে কিন্তু বেশ কিছু ফরম্যাট ইউজ করেছি। তো আমি চাচ্ছি যে এই ঘরের মধ্যে যে ফরম্যাটটা ব্যবহার করছি ফরম্যাটটা আমি রাখবো না। তাহলে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ক্লিয়ার আসব। আসার পরে যদি আমি এখানে ক্লিয়ার অল করি তাহলে আমার যতটুকু সিলেক্ট করছি দেখবেন সম্পূর্ণ লেখায় কিন্তু কেটে গেছে। দেখছেন? এটা হচ্ছে ক্লিয়ার অল, মানে এর মধ্যে কোনো কিছু থাকবে না। লেখাটাকে বলেন কালারটা সব কিছু মুছে যাবে। আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার ফিরে নিয়ে আসলাম। আচ্ছা, এরপরে এখানে আছে হচ্ছে ক্লিয়ার ফরম্যাটস। ক্লিয়ার ফরম্যাটের কাজ কি? আমি যে ফরম্যাটটা ইউজ করেছি সেই ফরম্যাট কাটবে, অর্থাৎ লেখার সাইজগুলো বড় করেছি, তারপরে কালারটা যেগুলো সেইগুলো ফরম্যাট অটোমেটিকলি মুছে যাবে। ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যেমন লেখাটা কিন্তু আগে একদম আগের মতো ছোট হয়ে গেছে এবং এখানে যে কালারগুলো আছে সব কিছু কিন্তু এখান থেকে অটোমেটিকলি উঠে গেছে। তাহলে আমরা কন্ট্রোল জেড দিলাম। আচ্ছা, এরপর দেখেন আছে হচ্ছে আমাদের ক্লিয়ার কন্টেন্টস। এই ক্লিয়ার কন্টেন্টও ক্লিয়ার অলের মতোই, আমরা এটা ক্লিক করলে পরে আমাদের টোটালটাই সিলেক্ট হয়ে ডিলিট হয়ে যাবে। বাট এখানে হচ্ছে শুধু টেক্সট ডিলিট হচ্ছে, কিন্তু আমাদের পিছনে যে ফরম্যাটটা ইউজ করেছিল ফরম্যাটটা কিন্তু ডিলিট হয়নি। অর্থাৎ এর মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন যে ক্লিয়ার অল করলে পরে ফরম্যাটটা আমরা সব কিছু লেখাটাকে দিয়ে কেটে চলে যাবে। আর যদি আমরা ক্লিয়ার ফরম্যাট করি শুধুমাত্র আমাদের ফরম্যাটটাই কাটবে। আর যদি আমরা ক্লিয়ার কন্টেন্ট করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের শুধু টেক্সট বা নাম্বারগুলো কেটে যাবে। বেশ, এরপরে যদি আপনি কখনো কোনো কমেন্ট ইউজ করেন সেক্ষেত্রে কমেন্টটা ক্লিয়ার করতে পারবেন এবং হাইপারলিঙ্ক ব্যবহার করলে হাইপারলিঙ্কটা রিমুভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে ফিল এবং ক্লিয়ারের মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ছিল, তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন খুব সহজভাবে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে। তো ভিউয়ার্স, আরেকটি বিষয় যে আমরা এই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেসের অর্থাৎ কম্পিউটার অফিসের কাজ শেষ করার পরে আমরা অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে ভিডিও দেবো। তো অবশ্যই সাথে থাকবেন, সাথে থাকলে পরে ভবিষ্যতে ভালো কিছু শিখতে পারবেন। তাদের পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।